গণতান্ত্রিক আন্দোলনের পাশে থেকে আমাদের দেশ এবং রাজ্যের মধ্যে নতুন সকাল ফোটানোর জন্য ঠিক আছে। শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ইনকিলাব জিন্দাবাদ। এই কথাটি বলে আমি আবার সবাইকে একটু আমাদের টেরিকে না দেওয়া যাচ্ছে না তো ঘোষণা করা হবে। এবারে আমরা রক্তদানের শিবিরে চলে যাব। নিশ্চয় আমরা পালন করবো, কিন্তু কোথায় আমাদের শিখিয়েছেন প্রফুল্ল চাকিরাও আমাদের এই কথাই শিখিয়েছেন। গোটা পৃথিবী হাত বাড়ানোর অঙ্গীকার রেখে একজন প্রাক্তন বন্ধু হিসাবে কমরেড অমল চক্রবর্তীকে এবার আপনাদের সামনে আলোচনা করার জন্য অনুরোধ জানাচ্ছি। প্রাক্তন যুব আন্দোলনের অন্যতম নেতৃত্ব, বর্তমান গণ আন্দোলনের দাদা এদিক দিয়ে করেন, একদিক করে আর দাঁড়াও না। আরে বাপরে বাপ, হাতে নিয়ে আঙুল দাঁড়াও। আমি তুলি ভাই, তারা চন্দনা কাজই করেন পতলা পাড়া কেমন রক্ত রক্ত অরিজিনাল রক্ত না। অভিষেক স্মার্ট বই তো কেনা আছে হ্যাঁ। আর কথা গেছে কত প্রবেশ আমার ছাত্র আন্দোলনের মধ্য দিয়ে যুব আন্দোলন, তার সঙ্গে পাশাপাশি চলত, একসাথে কাজ করতে হবে। কিন্তু যুব ফেডারেশনের নাম শুনলে আসলে মনটা আসতেও চলচল করে। সৌভাগ্য হয়েছিল ছাত্র আন্দোলন যখন ভারতবর্ষে সংগঠিত তৈরি হয় 1970 সালে, ছাত্র ফেডারেশনের কর্মী হিসেবে সেই সম্মেলনও ছিলাম। 1972 থেকে যুব আন্দোলনে যুক্ত হই সরাসরি, তখন সদরের সম্পাদক, রাজ্যের সহ সম্পাদক। 80 সালে যখন সর্বভারতীয় ক্ষেত্রে ডিওএফআই তৈরি হয়, 1 থেকে 3 দিন পাঞ্জাবের লুধিয়ানাতে সেই সম্মেলনে উপস্থিত হওয়ার সুযোগ হয়েছিল এবং এই যুব আন্দোলনে সবচেয়ে দীর্ঘ সময় ছিলাম, একেবারে 72 থেকে 92 পর্যন্ত রাজ্যের সম্পাদক হিসেবে দায়িত্ব ছেড়ে কৃষক আন্দোলনের সঙ্গে যুক্ত হই। আমি যেটা বলবো যে ছাত্র আন্দোলন, যুব আন্দোলন ব্রিটিশ বিরোধী সংগ্রামের মধ্য দিয়ে আমাদের দেশে আমরা তৈরি, ব্রিটিশকে তাড়ানোর মধ্য দিয়ে। সম্পাদক সদরের বলছিলেন সাম্রাজ্যবাদ প্রধান সমস্যা। হ্যাঁ, আক্ষরিক অর্থে এটা ঠিক। এখন আমাদের সামনে, দেশের সামনে সবচেয়ে বড় সমস্যা বেকারি। প্রধানমন্ত্রী তো যাত্রার দলের নাটকের থেকেও বড় নাটক তিনি করেন। হ্যাঁ, 60% যুব, পৃথিবীর যুবরা এখন ভারতবর্ষের মধ্যে আছে, বিরাট একটা পপুলেশন। আর বেকারের তালিকায়, কাজ কর্মহীনের তালিকায় ভারতবর্ষ পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ স্থান দখল করে আছে। কাজ নাই লোকের সংখ্যা, কাজ পায় না বলে
এখন এই শ্রমিকদের নাম হয়েছে কি পরিযায়ী শ্রমিক। ত্রিপুরার ছেলে কেরালাতে এক প্রান্ত থেকে আর প্রান্তে যান। এটা সবচেয়ে এসেছে আমাদের করোনা পিরিয়ডে। লক্ষ লক্ষ শ্রমিক এরকম তারা বাড়ি আসার জন্য রাস্তায় পড়ে পড়েছে। এই শব্দটা তখনই ভারতবর্ষের মানুষ আমরা সবাই পরিচিত হয়েছে পরিযায়ী কাজ। এখন এটি শুধু দেশ না,